ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ও চাচা, আপনি আমাকে কেন বাঘের হাত থেকে বাঁচাইলেন? আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা আজকেও নাই, আমি কার কাছে থাকবো? শিকারী বলেন, বাবারে, তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম, তোর মা, তোর বাবা, তোর ভাই ছিল, যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটা বলেন, তোমার মতো আমার একটা ছোট্ট কলিজার টুকরা ভাই ছিল রে। ছোটটার মনে হলো, তোমার ভাইয়ের কি হয়েছিল? বলছেন, একজন লম্পট সওদাগর মাকে জোর করে ট্রলারে করে উঠে নিয়ে যাচ্ছিল। আমার বাবা আর আমার ভাই পানিতে ডুবে উদ্ধার করতে গিয়ে মারা গেছে। ছোট ছেলেটার মনে হলো, আমারও তো পালিত পিতা সাগর থেকে পাইছে, দেখি না তার বাপের নামটা জিজ্ঞাসা করে। ছোটটা বলেন, তোমার আব্বার নাম কি গো? বলেন, আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। পাশের ট্রলারের মহিলা এই কথা শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই সন্তানের কারণই গো, এই সন্তান আমার পেটের সন্তান। সিজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, এই সন্তান আমার সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না, কারণ আওয়াজ করে শব্দ করে মা যদি কান্নাকাটি করে, বলেন তো ওই ছেলেগুলোর মুখ থেকে কি আর মহামূল্যবান কথা শোনা যাবে? মা কান্দে, আওয়াজ হয় না। ছোট ছেলেটা বলে, তোমার মায়ের নাম কি গো? বলেন, আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এটা আমার এই সন্তান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া। একই মাদ্রাসায় বলল, আমার পালিত পিতা তো আমার এই সাগর থেকে পেয়েছে, আমার তো অরিজিনাল পিতা তিনি নয়। আমার পিতার নাম তো আমার মনে আছে, আমার পিতার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। একথা বলাই বড় ছেলেটা ছোট ভাইটারে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ, কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো আল্লাহ। ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে, একটা নজর না দেখা পর্যন্ত আমাদের দুই ভাইকে কবরে ডাক দিও না। বড় ভাইটারে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। বলেন তো, এমন কথা যদি শুনতে পাই আর কি সামনে এগিয়ে যাওয়া যায়? থিমকি দিয়া সাগরে দাঁড়াই গেল। সাগরে দাঁড়ার সাথে সাথে পিছন দিকে ঘুরলো, ঘুরার সাথে সাথে অঘটন ঘটে গেল। সাগরের দুইটা ঢেউ একত্রিত হয়ে ঘাটের উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে চলে গেল, আর আল্লাহর ওলি আরেক দিকে চলে গেল। ছেলেরও কোনো খোঁজ নাই, বাবারও কোনো খোঁজ নাই রে। ভাইরা আমার, ইতিহাসবিদ বলেন, বিজ্ঞান বলেন, আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। এমন গভীর তলদেশে যদি বাবা ছেলে চলে যায়, বেঁচে থাকার তো কথা নয়। তাহলে মা আছে ট্রলারে, বড় ছেলেটা আছে শিকারের মুখে অর্থাৎ বাঘের মুখে, ছোট ছেলেটা পানির তলদেশে। এবার আল্লাহর ওলিও পানির তলদেশে। বলেন তো, জঙ্গলে যে ছেলেটা আছে বাঘের মুখে, ছেলেটা খেতে পারে কিনা বাঘ জানার দরকার আছে না নাই? আপনাদের ভাষায়, পাঁচ বিবির ভাষায় বলেন তো ভাইরা আমার, জঙ্গলে যারা শিকার ধরার জন্য যায় তাদেরকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন?
শিকারীর হাতে ধনুক তীর। শিকারী দেখতে পাচ্ছেন বাঘের মুখে একটা রাজপুত্রর মতো সন্তান। আহারে কোন মা কোন বাবার কলিজাই কোলালো, বাঘের খাদ্য হিসাবে এই জঙ্গলে বনবাস দিয়া গেল। এমন দৃশ্য দেখতে পেয়ে শিকারী সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কোন মা কোন বাবার কলিজাই খুলালো, বাঘ ভাল্লুকের খাদ্য হিসেবে জঙ্গলে ফেলাই দেয়া গেল। ও আল্লাহ, আমার তো কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার কোনো সন্তান নাই। বলেন তো ছেলে দেবার মালিক কে? মেয়ে দেবার মালিক কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তার মালিক কে? আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন, আল্লাহ বলেন, আমি কারো ছেলে দেই, কারো ছেলে দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না, কারো মেয়েও দেই না। এটা আমি আল্লাহর ইখতিয়ার। শিকারী সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন মা কোন বাবার কলিজাই কোলালু, বাঘ ভাল্লুকের খাদ্য হিসাবে এই জঙ্গলে বনবাস দিয়ে গেল। ছেলেটাকে যদি বাঘের হাত থেকে বাঁচাইতে পারি, নিজের সন্তান হিসাবে মানুষ করব। বলেন তো তার কেউ নাই, তার আছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? সেজদার থেকে মাথা উঠালেন, ধনুক থেকে তীর ছুঁড়ে মারলেন বাঘ বরাবর। বাঘের কলিজাই লাগলো, বাঘ দুনিয়ার থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ও চাচা, আপনি আমাকে কেন বাঘের হাত থেকে বাঁচাইলেন? আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা আজকেও নাই, আমি কার কাছে থাকবো? শিকারী বলেন, বাবারে, তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম, তোর মা, তোর বাবা, তোর ভাই ছিল। যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটাও নিরাপদ। সুবহানাল্লাহ কোন? মা আছে কোথায়? জোরে কোন? বড় ছেলেটা কোথায়? ছোট্ট ছেলেটা পানির তলদেশে। বলেন তো পাঁচ বেবের ভাইয়েরা, পুকুর পুষ্কুনি নদী নালা খাল বিলে যারা মাছ ধরে তাদেরকে আপনাদের ভাষায় কি বলেন? জেলে বলেন বউ, প্রতিদিন মাছ পাই, বাজারে বিক্রি করি, আজ যা পাবো বিক্রি করবো না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো নিয়ত ভালো না খারাপ? সাগরে মাছ ধরার জন্য এসেছেন, ট্রলারে উঠেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে থোড়া জাল মেরেছেন, গোটা জাল উঠালেন, একটা মাছও নাই। ওই জালের ঘায়ের ভিতরে 6 বছরের ছেলে সন্তান, শিশু সন্তান উঠে গেছে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখতে পেয়ে জেলে ওই নৌকাতে সেজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ, কোন মা কোন বাবা কলিজাই কোলালো, সাগরের মাছের খাদ্য হিসাবে এমন একটা ছেলেরে ফেলাই দিল। ও আল্লাহ, আমার তো কোনো ছেলেও নেই, মেয়েও নাই। বলেন তো ছেলে দেবার মালিক, মেয়ে দেবার মালিক? বলেন আল্লাহ, ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। বিজ্ঞান বলে, সায়েন্স বলেন, একটা লোক মারা গেল না বেঁচে থাকলো, দেখতে গেলে নারী ধরে দেখতে হয়, দেন হাতটা নারী ধরে দেখতে হয়, নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। সম্মানিত ভাইয়েরা, ছেলেটা মরে নাই, ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করলো। মা আব্বা ভাইয়া বলে ডাক্তার আরম্ভ করলো। জেলে সান্ত্বনা দিয়ে বলেন, বাবা, তোর মা, তোর বাবা, তোর ভাই আছে, তোর মুখ থেকে জানলাম যতদিন না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ির থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। তাহলে ছোট ছেলেটাও নিরাপদ। আব্দুর রহমান গেল কোন জায়গায়? আল্লাহর ওলি গেল কোন জায়গায়? সাগরে যদি পড়ে যান সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন, ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছে দিবার দায়িত্ব কার? মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের নিকটবর্তী সীমান্ত এলাকায় ভাসতে ভাসতে চলে গেল।
আল্লাহর কি লীলা, এক সপ্তাহ আগে ওই দেশের সরকার বাহাদুর মারা গেল। বলেন তো, যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না প্রশাসন দিয়ে। হঠাৎ করে পেঁয়াজের দাম, আলুর দাম, চাউলত হাতে দেওয়া যায় না, সিনিয়র লবণ নিয়ে আসতে গেলে ইন্ডিয়া ছাড়া কপালে জোটে না। দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামলেন। এক দফা এক দাবি, আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না, আমরা সবাই প্রধানমন্ত্রী হব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন, আমি প্রশাসন নিয়ে রাষ্ট্র চালাইতে হিমশিম খাই, সবাই যদি প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবেও না, শুনবেও না। এই দেশ তো পার্শ্ববর্তী দেশ বিক্রি করবার লাগবে, আপা আর কয়েকদিন থাকলে দেশ বিক্রি হলো হয় রে। কিন্তু ভাইরা, এবার জাতির উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দিতেছেন। ভাইরা আমার, আপনারা যদি সবাই প্রধানমন্ত্রী হন কেউ কারো কথা মানবেন না, শুনবেন না। আমি একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব বলুন? জনগণকে বলতেছেন, আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুর আছে, এই সুরে একটা মালা পরে দেওয়া হবে, যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। দেশের জনগণ বলছেন এটা নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, মানা যায়, কারণ এটা দলীয় প্রস্তাব নয়। সকল দেশের জনগণকে একত্রিত করা হলো, পাগলা হাতিরেও নিয়ে আসা হলো, মালা দেওয়া হলো, সবার কাছে একবার একবার করে যাই, একটা বার করে যাই, যার কাছে যাই এরকম করে কলার নাড়া দেয়। 16 বছরে যে জ্বালানটা জ্বালাইছো, মালা যদি পরাই 32 বছরের সুদে আসলে তুলবো। কিন্তু এ মালা কাউরে পরাই না। পাগলা হাতি গন্তব্য স্থান ত্যাগ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলো। কোন বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান এককভাবে সবার চোখের আড়ালে পাগলা হাতির সামনে দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবলো, মালা মনে হয় আমার পরাবে, কিন্তু মালা তারেও পরালো না। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর প্রধান দেখতে পাচ্ছেন এক পা দুপা করে সীমান্তবর্তী এলাকার ফিলিপাইনের সীমান্ত এলাকায় হাঁটুয়া পরিমাণ পানিতে সাগরে পাগলা হাতি নেমে পড়েছে। এমন দৃশ্য দেখতে পেয়ে সেনাবাহিনীর প্রধান চিন্তা করে, মনে হয় পাগলার মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামলেন। কিন্তু না গো, আমার আল্লাহ বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন। বেঁচে এসে মানুষটারে সুর দিয়ে পেশাই ধরলে, শরীরের উপরে উঠাই শুয়াই দিলেন, মাথাটা উঠাই মালা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান আশ্চর্য হয়ে গেল, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে? অনেকের ধ্যান ধারণা, হুজুরেরা যদি সামনে রাষ্ট্র চালাই গদি পাই, এরা চালাবে কেমন রে? আসেন, জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন দেখেন তো, সেলুট আর সালাম সেনাবাহিনীকে দিতে হবে না? হবে না? সেলুট দেওয়া আরম্ভ করলেন। এবার নারী ধরে দেখেন, এখনো লোকটা মরে না। আরো জোরে করলো সুবহানাল্লাহ। সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলো। আমার দেশেও 16 বছরে যে নির্বাচন নামে নাটক, ভাইরা আমার, এরশাদ চাচা হঠাৎ অসুস্থ হয় নির্বাচনের আগের দিন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এইদিকে ট্রিটমেন্ট হয়, সুস্থতাও লাভ করে, এইদিকে হাসিনা কয় নির্বাচন হয়েও গেছে। এবার সেনাবাহিনীর প্রধান নিয়ে গেলেন ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্ট করায়, সুস্থতা লাভ করায়। বলতেছেন, স্যার আপনি আমারে স্যার
কেন বলছেন? বলছেন স্যার আপনার গলাতে যে মালা, এ মালা সাধারণ কোন মালা নয়, এই দেশের প্রধানমন্ত্রীদের মালা। কেন তোমার দেশে কি সরকার নাই? বলেন এক সপ্তাহ আগে মারা গেছে স্যার। আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? সেনাবাহিনীর প্রধান বলতেছেন আমি মিশরের বাদশা আব্দুর রহমান। বলেন স্যার আপনার ইতিহাস আমরা জানি, আপনাকে বাতিল সরকার গঠন করে ফাঁসির মঞ্চে মারতে চেয়েছিল, ওই ব্যক্তিটা কি আপনি? বলছেন জি ওই ব্যক্তিটাই আমি। স্যার ওরা কপাল পোড়া হতভাগা, স্যার কপালের জোরে আপনারই আমরা পেয়েছি। ও স্যার আপনি আগামীকাল থেকে চেয়ারে বসবেন, যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন ওইভাবে সমাজ রাষ্ট্র চলবে। সেনাবাহিনীর প্রধান বলেন স্যার যত রকমের সহযোগিতা লাগে আমি করব। ওয়াকারুজ্জামান ইউনুস রে বলেন স্যার যত রকমের সহযোগিতা লাগে আমি করব, করতেও সে জোরে কোন। সম্মানিত ভাইয়েরা 12টা পার হয়ে যায়, আমি খুব অল্প করে গুছাই নিয়ে আসতেছি, যেহেতু প্রতি রাত মাহফিল, গভীর রাত করা যাবে না। সারা রাত আপনারা থাকেন, আমার বাপু থাকবে না। সম্মানিত ভাইয়েরা গভীর মনোযোগ, চেয়ারে বসলেন। পরের দিন সুবহানাল্লাহ কোন আরো জোরে 2টা আইন জারি করলেন। 1 নম্বর আইন হলো র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে আল্লাহর ওলি যারা হয় ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। আব্দুর রহমান বুঝতে পেরেছে এখনো বউ আমার মরে নাই, বেঁচে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেছেন তোরা পালাবি রে ইঁদুরের গর্ত পর্যন্ত, খুঁজে পাবি না, ওরা পাইতেও সেনা, কারণ ওলিরা অগ্রিম কিছু খবর জানবার পারে। 2 নম্বর আইন জারি করলেন রাষ্ট্রীয়ভাবে। আব্দুর রহমান বাদশা চিন্তা করতেছেন আমার ছেলে দুটো যদি জীবিত থাকে, যাদের বাবা নাই, যাদের মা নাই, এতিমখানা মাদ্রাসায় বড় হয়, লেখাপড়া করে রাষ্ট্রীয়ভাবে একটা এতিমখানা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ছেলে আর শিকারী এতিমখানা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। 2 ভাই একই মাদ্রাসায় লেখাপড়া করে, ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। আব্দুর রহমান বাদশা হুজুর মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলায়, সবের উদ্দেশ্যে নিজের সন্তান তিনি চিনেন না। মর্মান্তিক কাহিনী। এদিকে 11 বছর 11 মাস 29 দিন, একদিন মাত্র বাকি সালিহার সাথে লম্পটের বিয়াও হবে। এবার শেষের টলারে গিয়া সেনাবাহিনীর প্রধান বলতেছেন কে আছেন টলারে? বলছেন স্যার আমি আর আমার বউ। কি বউলা রে? বলেন বাদশার হুকুম, আপনাকে দেখা করতে হবে সশরীরে। বলছেন স্যার আমি একা কেমনে যাব, আমার বউ তো আছে। বলছেন আপনার স্ত্রী সহ আপনি দেখা করতে যাবেন। বলছেন স্যার আমার স্ত্রী কোনোদিন পরপুরুষ দেখে নাই, আমি যেতে পারি, বাচ্চার হুকুম মানতে পারি। এমন 2টা কুমার যুবক দিতে হবে আমার স্ত্রীকে পাহারা দেবার জন্য, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় না গো। সেনাবাহিনীর প্রধান বাদশার দরবারে গেলেন। এই প্রস্তাব দেওয়াই ভালো ছেলে পাইতে গেলে, ভালো ছেলে খুঁজতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাওয়া যায়। এবার মাদ্রাসায় আসলেন উস্তাদজির কাছে। উস্তাদজিরে ডাক দিয়ে বলেন উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। ওস্তাদজি বলে স্যার আমার মাদ্রাসায় 5 শতাধিক ছাত্র, অন্যতম 2টা ছাত্র আমার জানা মতে 12 বছর ধরে আমার মাদ্রাসায় লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন তারা কাজা করে নাই, বাবাও করে নাই, মাও করে নাই, ছেলেগুলোও করে না। বীজ ভালো
কষ্ট হয় মনে হয়? বীজের সাথেও কিছু আছে না নাই? সম্মানিত ভাইরা, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে কি পরীক্ষা আছে ভাইরা আমার? দেখেন না ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, আব্দুর রহমান বাদশা হুজুর চিনেন না, ছেলেগুলো জানে না একে মায়ের পেটের ভাই, আর পাহারা দিবার জন্য যাকে যাব তিনি যে মা, ছেলে দুটো জানে না। মর্মান্তিক কাহিনী, সেনাবাহিনীর প্রধান নিয়ে চলে গেলেন পাহারা দিবার জন্য, পাশের টলারে বসে রাখলেন, লম্পটরে নিয়ে এবার বাদশার দরবারে চলে গেলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। মারহাবা বলেন। ঘটনা, বড় ছেলেটা ডাক দে বলে, মাদ্রাসায় থাকাকালীন কথা বলতে পারি না, আজ একটু সুযোগ পাইছি, দুইজন বলা বলি করি না। পাশের টলারের মহিলাটা কথাটা শুনতে পাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। বড় ছেলেটা বলেন, তোমার মতো আমার একটা ছোট্ট কলিজার টুকরা ভাই ছিল রে। ছোটটার মনে হলো তোমার ভাইয়ের কি হয়েছিল? বলছেন একজন লম্পট সওদাগর মাকে জোর করে টলারে করে উঠে নিয়ে যাচ্ছিল। আমার বাবা আর আমার ভাই পানিতে ডুবে উদ্ধার করতে গিয়ে মারা গেছে। ছোট ছেলেটার মনে হলো আমারও তো পালিত পিতা সাগর থেকে পাইছে, দেখি না তার বাপের নামটা জিজ্ঞাসা করে। ছোটটা বলে, তোমার আব্বার নাম কি গো? বলেন, আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। পাশের টলারের মহিলা এই কথা শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সন্তানের কারণে গো, এই সন্তান আমার পেটের সন্তান। সিজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই সন্তান আমার সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না, কারণ আওয়াজ করে শব্দ করে মা যদি কান্নাকাটি করে, বলেন তো ওই ছেলেগুলোর মুখ থেকে কি আর মহামূল্যবান কথা শোনা যাবে? মা কান্দে, আওয়াজ হয় না। ছোট ছেলেটা বলে, তোমার মায়ের নাম কি গো? বলেন, আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এটা আমার এই সন্তান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া একে মাদ্রাসায় বললাম, আমার পালিত পিতা তো আমার এই সাগর থেকে পেয়েছে, আমার তো অরিজিনাল পিতা তিনি নয়। আমার পিতার নাম তো আমার মনে আছে, আমার পিতার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। একথা বলাই বড় ছেলেটা ছোট ভাইটারে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো আল্লাহ। ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত আমাদের দুই ভাইকে কবরে ডাক দিও না। মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রীয় চেয়ারে, ছেলে দুটোর সাথে দেখা হয় কিনা জানার দরকার আছে না নেই? কার কার আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নামান হাত। সম্মানিত ভাইরা, একজন কথা এবার টাকা নিবে, মানে এরা বুঝে কখন টাকা নিবে। আর টাকার দরকার আছে আপনাদের ভাই? টাকার দরকার আছে নাই? আলহামদুলিল্লাহ, আর টাকার দরকার নেই। অস করেন পরে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। তাহলে মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে, ছেলেগুলোর সাথে দেখা হয় কিনা জানার দরকার। এবার লম্পট চলে এসেছেন, এক দুপুর আর বাকি, এক দুপুর পর সালেহার সাথে বিয়াও হবে। 12 বছর পড়তে এক দুপুর বাকি। কয় বছর? এক দুপুর বাকি। গহনা ঘাটি শাড়ি কাপড় কড়াই করে নিয়ে আসছেন। সালেহারে বলছেন, সালেহা এগুলো নাও পরো,
আজকে 12 বছর পূর্ণ হবে, তোমার সাথে আমার বাসর হবে, এগুলো পরো। একথা বলায় সালেহা কেঁদে কেঁদে বলতেছেন, গো হবু স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে। এই লম্পট সওদাগর বলে 12 বছর ডলারে ছিলাম, তোমাকে ডন টাচ মি টাচ পর্যন্ত করি নাই, এক দুপুর পাহারা দেবার জন্য এসে এই লম্পট অসৎ চরিত্রের 2 যুবক তোমাকে ধর্ষণ করেছে, আমি মানতে পারি না, ধারালো অস্ত্রটা দাও। বলেন তো ধারালো অস্ত্রটা নিয়ে কি করবেন? বলতেছেন ছেলেগুলোর গর্দান আলাদা করে দিব, হত্যা করব। বলেন তো যার কাছে অস্ত্র চাইলেন এই ছেলে দুটোর উনি কে? মায়ের চোখের সামনে সন্তানকে হত্যা করবে এমন বাপের বেটা বেটি কেউ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, মা অসুস্থ, ছেলে এখন পর্যন্ত লন্ডন থেকে আসবার পারে না। আমরা দোয়া করি দেশনেত্রীর জন্য, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এবার সালেহা ডাক দিয়ে বলতেছেন, হবু স্বামী আমার, তুমি তো জানো আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, আজ তারা কেউ নাই। ছেলেগুলো হত্যার দায়ে যদি হত্যা করো, সরকার মনে হয় পাহারা দিবার জন্য এখানে পাঠাই দিয়েছে। ও হবু স্বামী আমার, হত্যার দায়ে সরকার তোমাকে ফাঁসির মঞ্চে যদি হত্যা করে, আমি বড় বিধবা হয়ে যাব। বরং ছেলেগুলোর বিরুদ্ধে আমরা সরকারের কোর্টে মামলা দায়ের করব। সম্মানিত ভাইয়েরা, ওই লম্পট বলতেছেন, তুমি মহিলা হলে কি হবে, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। বুদ্ধির প্রশংসা করে নিম্ন কোর্টে ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণ। ধর্ষণ না করেও বাংলাদেশে ধর্ষক সাজা হয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লামা সাইদের মতো মানুষ ধর্ষণ করতে পারে, শয়তানও বিশ্বাস করে না। নিজামের মতো মানুষ ধর্ষণ করে, আল্লাহ তো বিশ্বাস করেই না, শয়তানও তো নিজেও করে না। যারা ঠিক বলেন এই তারা ওই তরিকার লোক, আওয়াজ দিয়ে বলেন। কাদের মোল্লা 1971 সালে ধর্ষণ করেছে, শয়তানও বিশ্বাস করে না, কিন্তু ওই নাস্তিক আস্তিকেরা এই বিশ্বাস পোষণ করে, ও কারণে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলাই মেরেছে। সম্মানিত ভাইয়েরা, ছেলেগুলো জেলখানায় বসে। এবার নিম্ন কোর্টে মামলা দেওয়া হলো, ছেলেগুলোর বিরুদ্ধে নিম্ন কোর্টে মামলার রায় দেওয়া হলো ফাঁসি। জেলখানায় বসে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ কি অপরাধ করেছি, ধর্ষণ কি বুঝলাম না, এরপরেও ধর্ষক, যা আছে কপালে হবে কাল সকালে।